আসসালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স, আশা করি সকলে ভালো আছেন। বিগত দিনগুলিতে বাংলাদেশ খুব একটা স্বৈরাচারী শাসকের হাত থেকে ছাত্র সমাজের এবং জনতার যুদ্ধের মাধ্যমে দেশটা 2024 সালে স্বাধীন হয়েছে। তাদেরকে এই কারণে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। যেটা কোনো রাজনৈতিক দল, বাংলাদেশের অনেক বড় বড় দল আছে, তারা যেটা 15 বছরে করতে পারে নাই, 13 বছর চেষ্টা করছে, যে কোনো কারণে হয়তো বা করতে পারে নাই। সেটা বাংলাদেশের ছাত্র সমাজ সেই স্বৈরাচারী সরকারকে টেনে হিঁচড়ে পদত্যাগের মাধ্যমে পদত্যাগ করতে বাধ্য করছে। এই জন্য তাদেরকে আবার আগে চলে দেয়। কিন্তু বিষয়টা হলো, দেশটা আমার, আপনার, সকলের। দেশের সাধারণ মানুষ আমরা অবশ্যই চাবো, সাধারণ মানুষ অবশ্যই প্রত্যেকে যাবে। সে যে দলই করুক তাদের কিছু যায় আসে না। যে কোনো মানুষ যে কোনো দল করতে পারে, সেটা তার ব্যক্তিগত বিষয়। আমি এই বিষয়ে কোনো কথা বলবো না, শুধু একটা বিষয় বলবো, এখন থেকে সামনের দিনগুলোতে আমরা সুন্দরভাবে সামনে এগাবো। যে দলই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে তাদের কারো কোনো আপত্তি নেই, কিন্তু দেশটা স্বাধীন, গণতন্ত্র, ন্যায়িকতা যেন সবাই বলতে পারে, সঠিকভাবে যেন সবাই চলতে পারে, অন্যায়ের প্রতিবাদ করতে পারে, এইরকম একটা বাংলাদেশ আমরা চাই। এটাই বাংলাদেশ মানুষের প্রত্যাশা। বিশেষ করে যারা ছাত্র সমাজের সমন্বয় করে, তাদের কাছে আমাদের একটা আহ্বান, বাংলাদেশ মানুষের আহ্বান, তারা বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছে, তাদের দ্বারাই সম্ভব। যে দলই ক্ষমতায় আসুক, তাদের এভাবেই শক্ত হাতে প্রতিহত করার জন্য সর্বদা সচেতন থাকতে হবে। তা নাহলে হয়তো বা পরবর্তী সময়ে যেই ক্ষমতায় আসুক, হয়তো আবার যাতে অন্য কোনো কিছু না হয় সেদিকে তারা অবশ্যই সজাগ দৃষ্টি রাখবে। এটাই বাংলাদেশের মানুষের প্রত্যাশা। সর্বশেষে সবার মঙ্গল কামনা করে, আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ কামনা করে, সুন্দর একটা সরকার পাবো সেই আশায় ব্যক্ত করি আমি আমার কথাগুলো শেষ করছি। আসসালামু আলাইকুম। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।